জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান গোপনে কাতারের রাজধানী দোহায় যাননি, এমনটাই জানিয়েছেন দলটি। আজ রোববার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম একথা জানিয়েছেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়ে, এরই পরিপ্রেক্ষিতে জামায়াতের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে তা সত্য নয়। তিনি দেশেই ছিলেন, দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। জনগণের কাছে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যই জামায়াত আমিরের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। উল্লেখ করে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মাওলানা এটিএম মাসুম। জামায়াত আমিরের গত ২৮ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠান সূচি উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, ২৮ মে সকালে কারামুক্ত এটিএম আজহারুল ইসলামকে সংবর্ধনা, বিকেলে মগবাজারে তার সঙ্গে মতবিনিময় এবং প্রয়াত জামায়াত নেতা গোলাম আজম আব্দুর রাজ্জাক এবং এটিএম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির। বিবৃতিতে উল্লেখ করা হয়, ২৯ মে সারাদিন বসুন্ধরায় নিজ বাসায় এবং রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন শফিকুর রহমান। ৩০ মে সকালে তিনি ছাত্র শিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন এবং সন্ধ্যায় কেন্দ্রীয় কার্যালয়ে তার সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিবৃতিতে আরো বলা হয়, ৩১ মে জামায়াতের রংপুর দিনাজপুর অঞ্চলের জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের ২ দিন ব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে আমির শফিকুর রহমান। সেদিন সকালে তিনি বিমানে করে ঢাকা থেকে সৈয়দপুর যান এবং সন্ধ্যায় সৈয়দপুর থেকে ঢাকায় অবতরণ করেন।